লোহিত সাগরের উত্তাল জলরাশি আজ শান্ত নয়, বরং যুদ্ধের গর্জনে প্রকম্পিত। ইয়েমেনের মাটি থেকে উঠে আসা কণ্ঠস্বর আজ বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছে, আমরা আত্মসমর্পণ করব না। মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও ইসরায়েলি সমর্থনের বিরুদ্ধে ইয়েমেনের সংকল্প এখন আগের চেয়েও দৃঢ়। ইয়েমেনের জ্যেষ্ঠ সূত্র আব্দুল মালিক ঈসা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ইয়েমেনকে বেদনাদায়ক বিকল্প গ্রহণ করতে বাধ্য করবে। তিনি জোর দিয়ে বলেছেন, ইয়েমেন কোনো লঙ্ঘন মেনে নেবে না এবং সকল প্রকার বল প্রয়োগের মাধ্যমে শত্রুদের মোকাবেলা করা হবে। আল মায়েদিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঈসা নিশ্চিত করেছেন, গাজায় সাহায্য পৌঁছে না দেওয়া পর্যন্ত ইয়েমেন লোহিত সাগর এবং আরব সাগরে তার সামরিক অভিযান বন্ধ করবে না। তিনি আরও যোগ করেন, শত্রুদের উত্তপ্ত বক্তব্য না দিয়ে এটি বুঝতে হবে। ঈসা স্পষ্ট করে বলেছেন, আমেরিকার শত্রুই লোহিত সাগরে সামরিকীকরণ করছে। জাহাজ চলাচল নিরাপদ, তবে ইসরায়েলি শত্রু জাহাজ ছাড়া। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেন একটি স্বাধীন দেশ এবং তার সিদ্ধান্তে অটল। কোনো লঙ্ঘন মেনে নেওয়া হবে না, কারণ তাদের বল প্রয়োগের মাধ্যমেই মোকাবেলা করা হবে। ইহুদিবাদী লবিকে এটি বুঝতে হবে। ঈসা আল মায়াদিনকে বিস্তারিত জানান, যদি ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে কোনো প্রভাব না পড়ে, তাহলে মনস্তাত্ত্বিক যুদ্ধ ইয়েমেনি জনগণের উপর প্রভাব ফেলবে না, যারা তাদের সিদ্ধান্তে একমত। মার্কিন আক্রমণ ও হুমকির প্রতিক্রিয়ায় ইয়েমেনি সূত্রটি স্পষ্ট করে দিয়েছে, গাজায় অব্যাহত অবরোধ ইয়েমেনকে নতুন সামরিক বিকল্প গ্রহণ করতে বাধ্য করবে। অব্যাহত মার্কিন আগ্রাসন ইয়েমেনকে এমনকি বেদনাদায়ক বিকল্প গ্রহণ করতেও বাধ্য করবে, যা এখনো শুরু হয়নি। ঈসা সতর্ক করে বলেন, আমেরিকান জনগণকে জানতে হবে যে ট্রাম্প তাদের অর্থনীতিকে অতল গহ্বরে নিয়ে যাচ্ছেন। ঈসা উল্লেখ করেছেন, ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে সামরিক অভিযান কেবল একটি প্রাথমিক প্রতিক্রিয়া ছিল এবং শত্রুদের জন্য এটি আরও কঠিনভাবে অব্যাহত থাকবে। তিনি বলেন, ইয়েমেনের শত্রুদের নিয়ন্ত্রণ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা অতিরিক্ত শক্তির উপর ভিত্তি করে কাজ করি না, বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী লবির অভাবের নৈতিক দিক নির্দেশনার উপর ভিত্তি করে কাজ করি। এদিকে ইয়েমেনের আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি ইয়েমেনের সর্বশেষ মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এগুলিকে ইসরায়েলি শত্রুকে সমর্থন করার লক্ষ্যে নৃশংস এবং অন্যায্য আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সাইয়েদ আল হুথি বলেছেন, আমেরিকান শত্রু আমাদের দেশের উপর নতুন আক্রমণ শুরু করেছে। এটি একটি স্পষ্ট ও নিপীড়নমূলক আগ্রাসন এবং এর প্রাথমিক লক্ষ্য হল ইহুদিবাদী সরকারকে সরাসরি সমর্থন প্রদান করা। ইয়েমেনের বিরুদ্ধে এই আগ্রাসন শুরু হয়েছে ঠিক তখনই যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও আশেপাশের জলাশয়ে ইসরায়েলি সংযুক্ত সমস্ত জাহাজের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের এই দৃঢ় অবস্থান এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধের সংকল্প স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, বরং প্রয়োজন হলে তারা আরও কঠোর ও বেদনাদায়ক পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।